কোরবানি মন চাইলে দেয়, দেয় না যে এমন না, কিন্তু ঠিক যতজনের উপরে ফরজ হইল, ওয়াজিব হইল, অতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয়। যার ভাল লাগছে হেঁটে দেয়, যার ভাল লাগছে না হেঁটে দেয়, এটা তো কোনো কথা। এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে, ছেলের ঘরের নাতি এই তো রোজগার করে, এর কাছেও জমা টাকা আছে, সে ঢাকা চাকরি করে মনে করেন না, এখন তার কাছে আপনার ৮০,০০০ ১,০০,০০০ টাকা তার কাছে আলগা জমা আছে। হ্যাঁ, তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে, তার মালিকানা দিন, কোরবানির ঈদের ৩ দিন, তো তার উপরেও তো কোরবানিও আছে, নিঃসন্দেহেও আছে। তো হে যে কোরবানি দিল না, দিছে তো আমরা ঘরে তো দিছে, এর হিসাব হইল কি, আমরা দায়িত্ব কি দিছে, দাদার নামে তো কোরবানি দিছে, দাদার নামে কোরবানি দিছে, গোস্ত না খাওন, তো গোস্ত তো খাইতে আছে। কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া? তো তাইলে বলেন, দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে, খুব টাকা না থাকুক, কিন্তু ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা, 52.৫ ভরি রূপার দাম যা। কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন, ওষুধপত্র, বাজার সদাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই সামান্য যে মৌলিক খরচ, বউ বাচ্চা, এইটার অতিরিক্ত যদি 52.৫ ভরি রূপার দাম যা, সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানা এই ৩ দিনের মধ্যে, তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি আছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি করলো না, সামর্থ্য হওয়ার পরেও, ওয়াজিব হওয়ার পরেও, সে যেন আমাদের নামাজে না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসবে, তুই আমগো মসজিদে আসবি না, তোমরা আমাদের ঈদগাহে আসবে না। কত বড় ধমক, কত বড় ধমক বলেন। মনে করেন 52.৫ ভরি রূপার দাম যদি ১৩৫০ টাকা করে এক ভরি হয়, আমি কিছুদিন আগে, ৩-৪ দিন আগে আমাদের কুমিল্লায় মুরাদনগর একজন বড় স্বর্ণকারের জিজ্ঞাসা, উনি বলছে ১৩৫০ টাকা এক ভরি রূপার দাম, স্বর্ণ না। তাহলে 52.৫ ভরির দাম ৭১,০০০ টাকা থেকে ২০-৩০ টাকা কম, তাহলে ৭১,০০০ টাকা। এই কোরবানির ঈদের দিন ৭১,০০০, শহরে কোথাও কোথাও ১৭৫০ টাকাও আছে। তো ঠিক আছে, ধরে নিলাম ৭০-৮০,০০০ টাকা যার কাছে কোরবানির ঈদের দিন অতিরিক্ত আছে, ব্যাংকে আছে, সমিতিতে আছে, কারো কাছে হাওলাত দিয়ে রাখছিল আছে, অথবা এমনি জমা আছে, মূল বাজার খরচা, সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানি আছে। এমন প্রত্যেকে দিতে হবে, ফ্যামিলির সদস্য, কামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক, ওদের সবাইকে দিতে হবে। 2 ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে, দুজনেরই ছোট ছোট দোকান হোক, কিন্তু দুজনের কাছে জমা টাকা আছে ৮০,০০০, ৯০,০০০, আলাদা এড়িয়ে বাফেরে কইছে, এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয়। এখন কোরবানির উপলক্ষে 2 ভাই আপনার মিল্লা ১০,০০০ করে ২০,০০০ বাফের হাতে তুলে নিছে, যেহেতু একসাথে বা থাকে, খায়, সংসার ভিন্ন হয়েছে না মনে করেন, তাহলে এখন বাফে আরো ১০,০০০ টাকা দিয়া মিলে ৩০,০০০ টাকা দিয়া এক শরীক কোরবানি দিছে বাফের নামে, অথবা মার নামে দিছে, বা আপনার দুইজনের নামে 2 শরীক দিছে। আচ্ছা, ধরে নিলাম তো এদের কোরবানি তো হইছে, ঠিক আছে, কিন্তু ছেলেটার কাছে যে ৭০-৮০,০০০ টাকা জমা আছে আলগা, এই কারণে এই ছেলে ওই ছেলে, দোনো ছেলের উপরে তো কোরবানি আছে। তাহলে এরা যদি বাফেরে বারে টাকা দেয়, এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবে না, তাদের কোরবানি হবে না, ওনাদেরটা হয়েছে
তাহলে এরা নিঃসন্দেহে গুনাহগার থাকে। এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ। এই অপদার্থ যেন রসুল বলছে তুমি আইসো না, তুমি যে তো গোস্ত খাইবার হিসাব করছো, তো শুয়ে থাকো, তুমি নামাজ পড়ে কিংবা গোস্ত রান্না হইলে তো তোমার জানাইবে, ডাকবে, তোমার মায়ের তো কইবই ফুটাইও গোস্ত রান্না হয়েছে খাইতে আসো, তো আর কি, তুমি ওতার থাকো। এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কোন মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে 1 ভরি 1.5 ভরি, মহিলার কাছে, মহিলার ব্যক্তিগত নিজস্ব 10,000 টাকা আছে, রিহেবুরির টাকা, স্বামীর না, তার নিজের টাকা, স্বামী দিছিল কোনো সময়, ফুতে দিছে, বাপের বাড়ির থেকে কেউ দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, এমন হইতে পারে কিনা বলে। তাহলে এই মহিলার ওই কোরবানির ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা, এই দুইটা মিলাইলে যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, তাহলে এই মহিলার উপরও নিঃসন্দেহে কোরবানি আছে, এই মহিলারও কোরবানি দিতে। তা বলেন তো 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, এই দুইটা মিলাইলে 70-80 হাজার টাকা হবে না? 1 ভরি স্বর্ণের দাম হয়তো 80-90। শুধু স্বর্ণ না, কোন মহিলার কাছে জমা কোনো টাকা নাই, রূপা নাই, শুধু কি আছে? স্বর্ণ আছে, আর কিছুই নাই, তাইলে 7.5 ভরি স্বর্ণ হতো। কিন্তু যদি স্বর্ণের সাথে কিছু পরিমাণ রূপা থাকে, কিছু পরিমাণ টাকা থাকে জমা, তাহলে দুইটা মিলাইতে হবে, দুটোটার দাম মিলাইয়া 52.5 ভরি রূপার দাম যা, ওটার লগে মিলাইতে হবে, ওইটার সমপরিমাণ হলেই কোরবানি হচ্ছে। এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর, অনেক মহিলা, অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। দেখ বললাম না, ফ্যামিলিতে নিজের একটা বুঝ কইরা একজনের নামে দিছে, আর বাপের নামে কোরবানি দিছে, বুড়া মার নামে কোরবানি দিছে, মা মুরব্বী মানুষ, মার নামে কোরবানি দিলাম, অথচ মার উপরে হয়তো কোরবানি ওয়াজিব হয় নাই, কারণ হেবড়ির এই পরিমাণ কি নাই, সম্পত্তি নাই। তাহলে উনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নফল, আর তার উপরে ছিল কি ওয়াজিব, সে তারটা করল। তো কি হইল এটা? কেমন হইল বলে? এই খামখেয়ালি আমাদের, মানে আমরা অধিকাংশ মুসলমান, আমাদের ফিকির হলো ইবাদত হবে আমার মন মতো, শরীয়তের মেজাজ বুঝা, এই মানসিকতাই আমাদের মধ্যে আফসোসের। অথচ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন বারবার মুত্তাকির সিফাত, মুত্তাকি কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে, দুইটা গুণ সবসময় যার মধ্যে চলমান, এটা মুত্তাকির সিফাত, বৈশিষ্ট্য, পরিচয়, মুমিনের পরিচয় কি? 1 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 সর্বদাই প্রতিনিয়ত নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত আসলে যাকাত, কোরবানি আসলে কোরবানি, হজ ফরজ হলে হজ, এমনি দান সদকার দরকার হলে দান সদকা, এটা দিতে থাকে। এই ব্যাপারে তার কোনো কার্পণ্য নাই, তার কোনো বাধা নাই, তারে মুমিন বলে, তারে মুসলমান। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা, আপনারাও শুনছেন ওয়াজে, যে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জায়গায় যাকাতের কথা, সম্পদ ব্যয়ের কথা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলছেন। তার মানে নামাজ এবং যাকাত, নামাজ এবং সম্পদ ব্যয়, এই দুইটা একসাথে চলবে, এই দুইটা একসাথে। প্রতিদিন মুসলমান নামাজ পড়বে, প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে, 10 টাকাই, 5 টাকাই, 2 টাকাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামাম, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহর রাস্তায় দান করে, কিছু নাই
প্রয়োজনে ওয়ালাউ বিতামারাতিন, একটা খেজুর দিয়ে হলেও, ছোট্ট একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাজিদ, খেজুরও নাই, ফাবিশিক্কি তামরা, তাহলে খেজুরের যে ভিতরে আটি দানাটা, খেজুরের দানা আছে না একটা, এই পরিমাণ কিছু দিয়ে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে কি বুঝায়? ছোট হোক, একটা চকলেট হোক, একটা বুটের দানা, এটা আল্লাহর রাস্তা, কাউকে দাও, একজন অভাবীকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মানে না। হাদিসের মধ্যে আছে ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খুতবা দিছে সাহাবীদের সামনে, দিতে গিয়ে তিনবার বলছেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো। ঈদের দিনও বলছে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মহিলাদেরকে আলাদা গিয়া, পর্দার আড়ালে মহিলারা, ওখানে কাছে গিয়ে মহিলাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মুসলিম নারীগণ আল্লাহর রাস্তায় সাদাকা করো। ঈদের দিন পর্যন্ত গুরুত্ব দিয়েছে। এবং গিয়ে বলার পরে হাদিসে স্পষ্ট আছে, সাহাবী বলতেছেন মহিলারা তখন নিজেদের কানের দুল গলা কান থেকে খুলে ওই যে দাম উঠাচ্ছে যে রুমালে ওখানে দিয়ে দিছে, দিয়ে সব একসাথ করে গোলায়া হযরত বেলালের কাছে পৌঁছায়। স্পষ্ট একেবারে বুখারী মুসলিমের হাদিস। তাইলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। মুসলমান অর্থ ব্যয় করা আমাদের মধ্যে মানসিকতা, এই 10টা টাকা, 100টা টাকা, 500টা টাকা একটা মসজিদ মাদ্রাসার জন্য বাহির করতে গিয়া একজন আলগা হুজুর দেওয়ার দল লাগে যে হুজুর আমনের দায়িত্ব শুধু কালেকশন, এবারে 1.5 ঘন্টা ওয়াজ কইরা কাউসালি কইরা কত ভাবে 7 সমুদ্র 13 নদী ঘুরাইয়া বেড়াইয়া কোথাইয়া কাটিয়া বহু কিছু কইয়া আল্লাহু আকবার, বেটার ঘাম বাইয়া বাইয়া পড়ে, এবারে থেকে 100 টাকা পাই। এমন আশ্চর্য। অথচ মুসলমান সে স্বাভাবিকভাবে, মুসলমান মানেই সে স্বাভাবিকভাবে নামাজ পড়বে, স্বাভাবিকভাবে আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা একবারে স্বাভাবিক গুণটা। আচ্ছা আপনারা বলেন তাহাজ্জুদ নামাজ কখন পড়ে জানেননি কেউ? দুপুরবেলা। কখন? শেষ রাত, রাতের কি? তাহলে গভীর রাত। এই গভীর রাতে তাহাজ্জুদ যখন নামাজ, এই নামাজটার কথা কোরআনুল কারীমে যেই জায়গায় আল্লাহ বলছে যে রাত গভীরের তাহাজ্জুদ নামাজের ফজিলত, ওইখানেও ওই নামাজটার কথা বলবার সময়ও ওইটার লগে মানে ওই রাত গভীরের তাহাজ্জুদের নামাজের সময়ও কইছে তাহাজ্জুদও পড়ে আমার বান্দা এবং আমার রাস্তায় তার সম্পদ থেকে খরচ করে। চিন্তা করে, আমি ওই দূরে কখনো মাহফিলে গেলে, সিলেট বা আর কত দূরে, তো রাত্রে আসলে রাতের 1টা 2টা 2:30 বাজে 3টা বাজে, অনেক সময় ওই বিভিন্ন জায়গায় টোল দিতে হয়। টোল, ব্রিজের টোল আছে না, টোলের জন্য তো গাড়ি সিরিয়াল ধরে, ওইখানে একটু জ্যাম থাকে ছোট্ট। এই টোলের যেই জায়গায় মানে সবসময় রাত্রিবেলা অনেক সময় বিক্ষোভ থাকে, টাকা চায় যারা। তা আমি প্রায় সময় এই আয়াত এটা মনে হইলে, এটা মনে কইরা ওই সময় রাতে 2:30 3টা বাজে টাকা আমি বলি যে মানে সাথে কেউ থাকলে যে এটার উদ্দেশ্য হইলো ওই যে আল্লাহ যে বলছে রাত গভীরেও বান্দা
100টা টাকা দিছে, যা আর টাকার মায়া করে লাভ নেই। এইভাবে বেচারা হুজুর আবদার করতে আছে, এরপরে কেমনে না দিয়ে এটা বুঝি কথা হইল, এটা বুঝি একটা মুমিনের সিফাত হইল। আপনারে বুঝি আতফাও দইরা একবারে পাওয়াতে দইরা বুঝি আপনি আল্লাহ দোয়াই এইভাবে বলিয়া বুঝি আল্লাহর রাস্তায় সম্পদ বের। আপনি আখিরাতে যাবেন না, আপনি কবরে যাবেন না, আপনার নেকি লাগবে না। তাই এই জন্য আমি বললাম মুসলমান যাকাত দিতে গাফলতি করার কথা ছিল না যদি আখিরাত চিনত। কিন্তু আমাদের সমাজ আপনি একজন করে জিজ্ঞাসা করেন এখান থেকে ওই মাথা পর্যন্ত, আলেম ছাড়া ইমাম ছাড়া বাকিদেরকে জিজ্ঞেস করেন যে আপনি বোঝেননি যে যাকাত কার উপরে ফরজ, আপনি জিজ্ঞাসা দেখেন এখানে 100 জনের মধ্যে কয়জন বলতে, আপনি জিজ্ঞেস করেন যে কোরবানি কার উপরে ওয়াজিব, আপনি শুধু এটা বলেন কে কইতেন কে জানে। এটি হুজুর আপনি বলছেন লোক তারপর আপনার কাম কিতা চাচা, আমার কাম বন খাওয়ান, বিড়ি খাওয়ান, চা খাওয়ান, আর টেলিভিশনে রাক্ষসের মতো আগ করিয়া নর্তকীর নাচ দেখো, এটা হলো ওরা চাচার কাম হইল সাধুয়ানে গল্প, সাধুয়ানে গল্প, নর্তকী দেখা, নাচ গান দেখা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, কথায় কথায় গালি দেওয়া, আর টেলিভিশনে নাটক সিনেমা দেখা। এই হলো আপনার কাজ। এই ছিল কথা, কথা তো এই ছিল না বাপ, কথা তো ছিল যার বয়স বেশি তার আমলও বেশি। কথা বলেন না, যার হায়াত লম্বা তার আমলও তো লম্বা। কথা তো এই ছিল বাপ, 60 বছর বয়স, 70 বছর বয়স, আশ্চর্য জলজ্জান্ত বুড়া মানুষ মুসলমান, স্বাভাবিকভাবে এখনো বিড়ি সিগারেট। কি পরিমাণ নির্লজ্জ লোক, কতটা নিকৃষ্ট বেহায়া মানুষ। এই জন্য আমি সবসময় বলি, আমার আর যদি কোনোদিন নাও বলতে পারি সমস্যা নেই, আপনি টেনশন করেন না যে এই হুজুর সাহেব আর কোনোদিন আইন না, নাই অসুবিধা নেই, একবার আইতেই যান শেষ। কথা বুঝে না, আপনি এই চিন্তা করার লাগতো না। কিন্তু এটা বুঝেই বললাম, বয়স্ক যে মানুষ তার তো পুরা ফিকির হওয়ার কথা আখিরাত, তার চলনে বলনে উঠায় বসে যে না রে বাবা আমার আর সময় নাই, আমার আর হায়াত নাই, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এখন আল্লাহ বিল্লাহ আখিরাত দরকার। কথা তো ছিল ঘুমায় বড়া অন সাধুয়ানে বসে, তারপরে এখনো প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ম মাফিক রুটিন মাফিক টেলিভিশন নাচ গান দেখতেছে। আফসোসের ব্যাপার কিনা, আফসোসের। দিন শিখবে কখন, আল্লাহর হুকুম জানবে কখন, যাকাত আদায় করবে কখন, কোরবানি আদায় করবে কখন, মাসআলাটা বুঝবে কখন, হজ করবে কখন, হজ করবে, হজ্জের মাসআলা জিজ্ঞেস করে। আমি এখনো মাওলানা মাদ্রাসায় বলে আসছি এই আসরের পরে, ওই সাগর ফেনা মাদ্রাসা, মনে করেন একজন মুসলমানের উপরে, একজন মুসলমান তার কাছে তার বাড়িটা আছে বসত, আর অতিরিক্ত আলগা তার কাছে 10 শতক জায়গা আছে, জমি আর জমি, কয় শতক, আর কিচ্ছু নেই, আর ব্যাংকেও কোনো টাকা নেই, ফুতো বিদেশ নাই, আলগা হেবড়ার আর কোনো কামাই নাই, শুধু আছে জমি বাড়ির বিডাটা, আর আলগা আছে কি 71 জিনিস। আচ্ছা, এখন এই মুসলমান তার যে সংসারটা আছে, সংসারে মনে করেন 6 জন সদস্য, কথার কথা, বা 8 জন, এই 8-10 জন মানুষের আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু সময় 1.5 মাস। হজ্জের সময় সৌদি আরবে যাইতে থাকতে আসতে সব মিলাইয়া হলো কি 1.5 মাসেরও কম, 40 দিন। এবার আরো কমাই গেছে, আমার ফ্লাইট, আমার এবার ফ্লাইট এবং ফিরতি ফ্লাইটে মোট 33 দিন, এইটাই দিছে হিসাব। তো 44 দিন, 42 দিন, 43 দিন, আমি ধরলামই 1.5 মাস, আমি ধরলাম 2 মাস,
2 মাসে ওনার পরিবারের সংসারের খরচ ছিল, বাজার, ওষুধপত্র, বই, কাগজ কলম, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি। এটা একটা খরচ। আর ওই আল্লাহর করে যাইতে আসতে যে খরচটা লাগে, হজের টাকাটা, মনে করেন হজের টাকা 7 লাখ, আর এখানে লাগবে আরো 2 লাখ 2 মাসে, ধরে নিলাম কত হইল, এই 9 লাখ। তো ওনার জমি আছে কদ্দুর, এখান থেকে যদি উনি 3 শতক জমি বা 4 শতক জমি বেচে, তাইলে এই 9 লাখ টাকা, মানে 3 লাখ টাকা করে যদি শতক হয়, তো 3 তিরিকা 9 লাখ, কথা বুঝছি। 4 লাখ টাকা করে যদি 4 শতক যদি হয়, 2 লাখ টাকা করে যদি শতক হয়, 4 দুগুণে 8 লাখ, তাহলে 8-9 লাখ টাকা 3-4 শতক জায়গা বেচলেই হয়ে যাবে মনে করে। তাহলে আরো বাকি জমি আছে কত, 7 শতক, 6-7 শতক জায়গা আরো রয়ে গেছে। তো এই 3 শতক 4 শতক জমি বিক্রি করলে ওনার পরিবারের এই 1.5-2 মাসের সংসার খরচও চলবে, হজের টাকাও কি হবে, কথা বুঝছেন। আর ফিরা যখন আইব দেশে, তখন সংসার চলার জন্য ওই বাকি আরো জমি আছে না কদ্দুর, কদ্দুর ওই যে 6-7 শতক না রইছে, এটুকু আছে, এটা দিয়েই সংসার চলবে। তাহলে আর যদি কিছু না থাকে, ফুট বিদেশ, ব্যাংকের টাকা, ফসলের অন্য কোনো জমি আর কিচ্ছু নাই, শুধু এটুকু যে যেদুর জমি থাকলে তার কিছু অংশ বিক্রি করলে হজের টাকা, সংসারের বাজার খরচের টাকা হয়ে যায়, এবং বাকিটুকু দিয়ে পরে আইসা চলা যাবে। আল্লাহর কসম, বা ওই মুসলমানের উপরে হজ করা ফরজ। এখন বলে এটা হিসাব করে কি পরিমাণ মুসলমানের উপরে হজ, কই আদায়কারী কোথায় বলেন? ওনারা জিজ্ঞাসা করেন, আপনি চাচা হজ করবেন না? হুজুর, এখনো তো 2টা ছেলে বিদেশ পাঠানো বাকি, মাইয়া বিয়ে দিছি 2 জন, ছোট মাইয়া গাওয়ানো, বিয়া গাওয়ানো, বাইতে একখান ঘর ধরছি, দোতলার কামটা পুরো শেষ করতে পারতেছি না, টানা আছে, এই কারণে হচ্ছে যায়। হায় না ফরমা, আহা, ওই হজে যাবেন না চাচা? কইব কি যে আরে যাইলাম হইলে কিন্তু বাড়ির লগে দিয়া তার চাচায় 10 শতক জমি বেচবো কয়, এটা বহুত দিন ধরে রেখে আছে, বেচে না। এই জমি কেন লইবার লেগে বহুত দিন ধরে ঘুরতে আছে। এই জমি কেন যদি বেচতো, তাহলে বাড়িটা কত সুন্দর মিল হইতো, কত সুন্দর করে বাড়িটা গোছ গাছ করে কবরে যাইতে পারলো, মনটা বুঝে দেখতাম যে গদ্দুয়ার করে দিয়ে গেছে। বা কি সুখের আলাপ, ছেলেকে বিদেশ পাঠাইলে, মেয়েকে বিয়ে দিতে পারলে, হ্যাঁ, বাড়িতে বিল্ডিং করলে, জমি কিনলে, কবরের আযাব মাফ, এটা নিশ্চিত তো? কথা বলেন না? হাসরের ময়দানে মুক্তি নিশ্চিত তো? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের উপরে হজ ফরজ ছিল, অথচ হজ ফরজ হওয়ার পরেও আদায় না করে, চাচারা আপনাদেরকে বলি, মিয়া হজ ফরজ ছিল কিন্তু আদায় করে নাই, মরে গেছে, খোদার কসম নবী বলছে যে তুই হয় ইহুদি হইয়া মর, নাহলে খ্রিস্টান হইয়া মর, তুই মুসলমান হইয়া মরলি না, তুই বেঈমান, তুই বেঈমান বেটা।